ভাই একটা জিনিস জানো কি, কিছু মানুষ আছে যারা মহান হওয়ার উদ্দেশ্যে মানে দৌড়ায়, মহান হওয়ার যে চেষ্টায় আশেপাশে মানুষকে হেল্প করে, মহান হওয়ার চেষ্টায় কিছু মানুষের সঙ্গ দেয়। এই জিনিসটা ফিল করো কি? একদম একদম এই যে মহান হওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ। দেখো, মহান হওয়ার জন্য মানুষের মানুষের কিন্তু সমস্ত ইচ্ছে, যে টাকা পয়সা ধন রত্ন, হ্যাঁ, তারা শখ আহ্লাদ এমনকি শারীরিক ব্যাপারগুলো মানুষ কিন্তু অ্যাচিভ করে নেয়, সব পেয়ে যায়, কিন্তু তারপরেও কোথাও না কোথাও লেগে থাকে যে আমাকে মহান হতে হবে। হ্যাঁ, আমাকে মহান হওয়ার জন্য মানুষ 24টা ঘন্টা সে আগুনে জ্বলতে থাকে। না, একটা কথা হচ্ছে মহান হওয়ার জন্য আমাকে একটা বলো, যে মহান হওয়ার জন্য কি যারা ভরপুর খেতে পাচ্ছে, ভরপুর যারা শারীরিক দিক থেকে এবং দৈনন্দিন দিক থেকে তারা খুব হ্যাপি আছে, তো তাদের পাশে থেকে কি মহান হওয়াটা জরুরি, না যারা খেতে পাচ্ছে না, যাদেরকে অ্যাকচুয়াল প্রয়োজন, যাদের কাছে হেল্পের প্রয়োজন, হেল্পটা যায় যাতে তাদের কাছে হেল্পটা গিয়ে তাদের উপকার মানে তারা উপকৃত হয়, তো তাদের কাছে হেল্প করে তাদের কাছে থেকে মহান হওয়াটা জরুরি, কোনটা মহান হওয়া জরুরি? দেখো, এখানে আমি এই একটাই কথাই বলতে চাইছি যে মহান কিন্তু সে দুদিক থেকে হতে পারবে। যে কেউ খেতে পাচ্ছে না, হ্যাঁ। তাকে খাইয়েও মহান হওয়া যায়। আর যে খেতে পাচ্ছে, প্রচুর খেতে পাচ্ছে, তাকে তার বুকে আরো খাবার ঠেলে দেওয়া, দুদিক থেকেও কিন্তু মহান হওয়া যায়। কিন্তু যে প্রচুর খেতে পাচ্ছে, প্রচুর তার কাছে সব কিছু মানে কোনো কিছু অভাব নেই, তাকে খাইয়েও যে মহানটা হওয়া যায়, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি সুখদায়ক শান্তিদায়ক ব্যাপার হচ্ছে যে খেতে পায় না, তাকে খাইয়ে যে মহান হওয়াটা যায়, সেই মহানটা একটু অন্য রকমের হয়। হ্যাঁ, মানসিক শান্তির দিক থেকে এবং সব দিক থেকে যে আমি নিজস্ব একটা শান্তি, যে সে খেতে পায়নি, সে অসহায়, তাকে খাইয়ে আমি মহান হচ্ছি, সেই যে একটা ব্যাপার থাকে, সেটাই সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। হ্যাঁ। দেখো, যদিও একটা কথা আছে যে মানুষ যা কিছু করে নিজের আত্মসাদের জন্য করে, সেটা যেন ঠিকই আছে, হ্যাঁ। যে হেল্প যা কিছুই করুক না কেন, মানুষ নিজের আত্মসাদের কথা ভেবেই হেল্প করে। হেল্প করে। কিন্তু তবুও আমাদেরকে মাথায় রাখতে হবে হেল্পটা অ্যাকচুয়াল কার প্রয়োজন, সেই প্রয়োজন। মানুষটাকে আমি হেল্পের হাত একদম বাড়াচ্ছি কিনা তার একদম এই পাশে। একটু আগে আপনি খাওয়ারের কথা বললেন। হুম। খাওয়ার অ্যাকচুয়ালি তার প্রয়োজন, যে খাওয়ারের উপরে তার প্রপারলি ভাবে রাইট থাকে, যে প্রকৃত মানে যার ক্ষুধার্ত, খিদা থাকে, যার প্রকৃত খিদা থাকে। যে প্রচুর খিদায় আছে, তার কাছেই কিন্তু সেই খাবারটা মানে সে অন্য অন্য কাছে অনেক খাবার আছে, কিন্তু সেই খাবারটা কার প্রয়োজন, যে প্রকৃত খিদায় আছে। কিন্তু আজকালকার দুনিয়ায় মানুষ তাদের কাছে মহান হওয়ার চেষ্টা করে যারা দৈনন্দিন জীবনে খুব চারিদিক থেকে ভরপুর হয়ে আছে, ভরপুর হয়ে আছে। আরে, তাদেরকেই হেল্প করে, তাদেরকেই বাড়িতে ডেকে পদ্ম পাতায় খাবার সার্ভ করা, এইখানে এইখানে না আরেকটা জিনিস কি চলে আসে। লাউ পালার প্লেটে এইখানে আরেকটা খাবার জিনিস সার্ভ কি আছে, করা। মানুষ সোয়াবের দিকে বেশি বিশ্বাস করে এবং সোয়াবের দিকে বেশি চলে যায়। কারণ কি, যে ওই মানুষটাকে যদি আমি খাইয়ে দিই, ও আমার নামে কতটা গুণগান গাইবে অন্যের কাছে। কিন্তু যদি আমার জান পেহেচানে, বা কোনো একটা বড় মানুষকে, যার কাছে অনেক কিছু, কোনো কিছু অভাব নেই, তাকে যদি ভালোভাবে মানে ভরপুরভাবে একদম তাকে সন্তুষ্ট করে দিতে পারি, সে আমার নামে কিন্তু অন্য জায়গায় গান গাইবে। এটাই হচ্ছে মহান হওয়ার একটা মানে খুব সোজা রাস্তা। যে আচ্ছা, সে- আরো 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 একটা জিনিস জানো কি, যে অনেক মানুষ আছে দেখবে, যে অ্যাকচুয়াল ধরো আমার কাছে একটা খুব ভালো একটা মন আছে, আমি খুব ভালো চিন্তা ভাবনা করি, আমার চিন্তা ভাবনার লেভেলও খুব ভালো, হ্যাঁ। কিন্তু আমি অ্যাকচুয়াল যাদের কাছে অ্যাকচুয়াল সেই ভালো চিন্তা ভাবনা, ভালো কথাগুলো শেয়ার করলে যাদের জীবনে যারা উপকৃত হবে, তাদের কাছে না এ করে আমরা কি করি, না আমাদের আপন বা চোর ছ্যাঁচোর যে বন্ধুগুলো আছে, খচ্চড়ে এরা আছে, তাদের মধ্যে ভুল দেখেও তাদেরকে শুধরানোর জন্য আমরা পিছনে পড়ে থাকি, তাদেরকে চান্স দিতে থাকি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি তাদেরকে চান্স দেই না বা তাদের পাশে থাকি না, যাদেরকে আমরা হয়তো দুটো ভালো কথা বললে তাদের জীবনটা হয়তো বদলে যেতে পারে। মানে একটা কথাই আছে যে তুমি কাউকে খাবার এনে দিলে বা খাবার তার কাছে নিয়ে এসে তার কাছে খাবার জুগিয়ে দিলে, সে হয়তো তোমার খাবারটা পেয়ে সে একদিন হয়তো তার খাবারটা মিটে যাবে, কিন্তু তুমি যদি কাউকে খাবার সংগ্রহ করার যদি রাস্তাটা খুঁজে দাও, সে কিন্তু সারা জীবন কিন্তু খাবার নিজে সংগ্রহ করে নিতে পারবে। তো অ্যাকচুয়াল মহান হওয়াটা কিরকম প্রয়োজন, বুঝতে পারছো কি, যে একদম যে মহান হওয়াটা ওটা নয় যে আমি একদিন কাউকে খাইয়ে দিয়ে বা চোরকে ভালো করতে গিয়ে তার পিছনে পড়ে থাকলাম, তো সেটা মহান হওয়াটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যতটা ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়াল যাদের প্রয়োজন বা মানে কি, মানে এখানে কি হচ্ছে স্যার, যে যে আপনাকে মহান বলছে, সে কোথাও না কোথাও যে বলছে যে মানে আমিও মহান, সেই উদ্দেশ্যে কথাটা বলা, যে আমিও মহান, যে তোকে বলছি তুই মহান। মহান। কিন্তু যে হয়তো আপনাকে ডাইরেক্ট এসে বলতে পারছে না যে তুই মহান, তার অন্তর থেকে সেই ভাবনা আছে যে তুই মহান। হ্যাঁ, সেই জায়গায় আমরা ব্যাপারগুলোকে ইমপ্লিমেন্ট করি না বা সেখানে অ্যাপ্লাই করি না। যে আজকে আমরা মানে এত রাত হয়ে গেছে,
আজকে এই সব নিয়েই আমরা আজকে মানে ফিল হচ্ছে আজকে যে আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যাদের ভাবনা চিন্তা খুব ভালো, খুব ভালো। তারা চাইলে হাজার জনকে পরিবর্তন করতে পারে, পরিবর্তন করার ক্ষমতাও রাখতে পারে, কিন্তু তারা কোথাও না কোথাও তাদের সেই আশেপাশে মানুষগুলো ভুল করে আছে, ভুল মানুষগুলোকে শুধরানোর জন্য, তাদের কাছে মহান হওয়ার জন্য তাদের পিছনেই পড়ে আছে, তাদেরকে শুধরানোর জন্য। কিন্তু তারা চাইলে অ্যাকচুয়াল যে মানুষগুলোর পরিবর্তন আনা দরকার, যেরকম আমরা আজ দুদিন আগে যেরকম হাওড়া থেকে আসার সময় স্টেশনে কিছু মানুষগুলোকে দেখলাম যে অ্যাকচুয়াল তাদের পাশে তাদেরকে যদি গাইডলাইন হিসাবে বা তাদের জীবনে যদি সত্যি কেউ সেরকম রোল প্লে করে, তো তাদের জীবনটা অনেক অনেক বেটারভাবে বদলে যাবে, তারা অনেক বেটারভাবে জীবনযাপন করতে পারবে। কিন্তু তাদের কথা আমরা ভাবি না। আমরা কাদের কথা ভাবি না? আমাদের আশেপাশে যারা ভুল কাজ করে, মানে তারা নিজের ভুলের নিজে শাস্তি পাচ্ছে, তাদেরকেই শুধরানোর চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু এখানে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাইছি যে এইরকম না, এরকম অনেক অনেক মানে কোম্পানি আছে, অনেক অনেক কোম্পানির মালিক আছে যারা কি করে, রিয়েল এক্সাম্পল একদম মানে চুষে চুষে দিচ্ছে নিজের জীবন থেকে, বোঝার চেষ্টা করুন স্যার। যে মানে একজন ওনার কি করে, যে নিজেদের স্টাফকে কেয়ার করার আগে না নিজের যে গেস্টটা আছে হ্যাঁ, তাকে বেটার ভাবে কেয়ার করে, কিভাবে সেখান থেকে মহান হওয়ার জন্য। কিভাবে মহান হওয়ার জন্য। স্টাফ মরে যাচ্ছে, সেখানে খেতে পাচ্ছে না, তার যদি কোনো অনুষ্ঠান থাকে, তার যদি কোনো একটা মানে কোনো একটা ফেস্টিভ্যাল এতে, তার একটা এতে সে তাদের তাদের যে তার যে গেস্ট উৎসবটাকে আছে, হ্যাঁ, তাদের দিব্য ভব্য বিশাল ভাবে একটা সেটাকে মানে করায়, সেই জায়গায় কি হয়, সেখানে মহান হওয়ার চেষ্টা হচ্ছে, এদিকে স্টাফ মরে যাচ্ছে। কিন্তু আমরা এটা দেখছি না যে অ্যাকচুয়াল যদি গাছের গোড়াটাকে যদি আমরা ঠিক রাখি, গাছের মানে শাখা প্রশাখাগুলো যে তারাও যে ভালোভাবে বেড়ে উঠবে, তারাও যে ভালোভাবে একটা প্রাকৃতিকের সঙ্গে মিল খাইয়ে উঠবে, এটাই তো অরিজিনাল সেটাও মহান। যে মানে আমরা স্টাফেদেরকে সেইভাবে আমরা করছি না, সার্ভ করছি না, স্টাফেদেরকে সেইভাবে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আমরা আমাদের গেস্টের কাছে গুরুত্ব দিচ্ছি যে আমরা কত মহান। আমরা কত ভাই ভাই কি মনে করো, সৌরভ ভাই কি মনে করো যে অ্যাকচুয়াল কি যারা খেতে পায় না তাদেরকে, তাদের পাশে থাকাটা ইম্পর্টেন্ট, না যারা খেতে পাচ্ছে তারা হয়তো আমাদের আপনজন, কিন্তু তাদের কাছে আমরা মহান হওয়ার জন্য তাদেরকে ভালো ভালো খাবার সার্ভ করা, ভালো ডিশে খাবার সার্ভ করা, পদ্ম পাতায় খাওয়ানো, এটা তুমি মহান মনে করো? কোনটা মহান মনে করো বলো? যারা খেতে পায় না তাদেরকে অ্যাকচুয়ালি খাবার খাইয়ে একটা আমরা মহান হতে পারি, মানে এটাই হচ্ছে সব থেকে আমাদের মূল হচ্ছে যে যারা খেতে পায় না ওদেরকে খাওয়াও, কারণ একদম। কারণ তারা তো আর্থিক দিক থেকে, দৈনন্দিন দিক থেকে তারা তো সুস্থ আছে কারণ আজকে। তারা হ্যাঁ, কারণ তারা খেতে পাবে, তাদের যে অর্থটা আছে তারা ওই টাকায় কোনো কিছু খাবার কিনে সংগ্রহ ওরা করে নিতে খেতে পারবে। পারবে। ওই কোনো খাবার না, ওরা যাদেরকে আমরা খাইয়ে বা যাদেরকে মানে বেশিরভাগ লোক এইসবের পিছনে পড়ে থাকে, তারা কিন্তু যেখানে বাটার লাগানো আছে সেখানে গিয়েই লাগায়। হ্যাঁ, একদম। যে যে সে চাইলে শুধু খাবার কিনে খেতে পারবে না, সে চাইলেও তো 5 স্টার প্রপার্টিতে গিয়ে খেতে পারবে। অবশ্যই। সেখানে গিয়েই আমরা খাবার খাওয়াই মহান হওয়ার জন্য। আমার ছেলের বিয়েতে এত এত মেনু হয়ে গেছে, এতগুলো খাবার হয়ে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে ভিখারিকে যদি খাবার দাও, হ্যাঁ। সে তো আর তোমার সম্বন্ধে নাম গান গাইবে না, না। কিন্তু আশেপাশের মানুষগুলোকে যদি, আশেপাশের মানুষগুলোকে নিয়ে এসে একদম। যদি একটু বেটার ভাবে খাওয়াও, তারা আরো নাম করবে। নাম করবে। আর মানুষ এই এতেই পিছনে ছুটছে। আরে যোগুর মেয়ের বিয়েতে এত কিছু মেনু করেছে, ভিখারিকে যদি দিয়ে দাও, সে কি জানে যে আমি খাবার পেয়ে গেছি, ওই লোকটা ভালো লোক, সোয়াব করে না কিছু। একটা কথা বলি, আপনাদেরকে বলছি যে দেখো, তোমার যদি অন্তরাত্মা মন যদি সত্যি খুব অনেস্ট হয় না, বা তোমার মধ্যে যদি একটা ভালো আত্মা বাস করে না, ভালো চিন্তা ভাবনা যদি বাস করে না, সেই চিন্তা ভাবনাটা, ভালো চিন্তা ভাবনাটা এমন জায়গায় প্রয়োগ করো যাদের সেই চিন্তা ভাবনার ফলে যাদের জীবনে উন্নতি আসে, যারা জীবনে অনেক কিছু, যাদের জীবনে অনেক কিছু পরিবর্তন করতে পারে, তারা, তাদের কাছে সার্ভ করো। ওই যারা নিজের ভুলের কারণে, নিজের কর্মে ভুলের কারণে নিজেরা ভুগছে, তাদেরকে শুধরাতে যেও না, বা তাদের কাছে গিয়ে তোমার ওই অন্তরাত্মা বা ভালো চিন্তা ভাবনা তাদের কাছে শেয়ার করতে যাও না, কারণ তারা তো সব কিছু বুঝে শুনেও নিজের পায়ে কুড়ুল মেরে বসে আছে। তাদের ভুল শুধরিয়ে, তাদেরকে বুঝিয়ে তুমি কত বড় মহান হবে। আরে অ্যাকচুয়ালি দেখো, মানুষ আজকে মহান হওয়ার কথা বলছি, তোমরা হয়তো অনেকে ভাববে যে মানুষ কি তাহলে অন্যকে হেল্প করে মহান হওয়ার জন্য? না, এটা তোমরা ভুল ভাবছো যদি কেউ ভেবে থাকো। দেখো, মানুষ যা কিছুই করে জীবনে নিজের আত্মসাদের জন্য করে, কিন্তু তো এই কারণে বলছি যে মনের তৃপ্তি, মনের আত্মসাৎ যদি সত্যি ফিল করতে হয়, তাহলে তাদের কাছে, তাদেরকে হেল্প করে ফিল করো যাদের সেই হেল্পটা প্রয়োজন আছে, তাদের কাছে গিয়ে তাদেরকে হেল্প করো। একদম তো এই করেই আমি মহান তোমার হতে হবে। অন্তরাত্মাকে আমি ছোট করছি না, কিন্তু আমি জানি তোমার মধ্যে একটা ভালো দয়ালশীল এবং হেল্পিং নেচার তোমার মধ্যে আছে,
কিন্তু হেল্পটা তাদেরকে করো যাদের যাদের help প্রয়োজন, অ্যাকচুয়ালি যাদের হেল্প প্রয়োজন। help প্রয়োজন, যারা যারা সোশ্যাল মিডিয়াতে এসে বলতে পারে না বা ডাইরেক্টলি শো আপ করতে পারে না, কিন্তু তারা মন থেকে দোয়া করে যে এই লোকটা মহান, একে বাঁচিয়ে রাখো, একে এগিয়ে নিয়ে যাও। একদম একদম একদম। আমরা যদি একজন মহান ব্যক্তিকে খাওয়াই, মানে একজন ধনী ব্যক্তিকে খাওয়াই, ও দুদিন বলবে যে তোমার মানে এর বিয়েতে কোনো ভালো খাবার খাইয়েছে। কিন্তু মানুষ ওর পিছনে পড়ে থাকে যে আমাকে দুদিন হোক কোনো ভিআইপি এসে বলে দিক আমি মহান, হ্যাঁ, বড় মানুষ ওতেই গর্ব অনুভব করছি। ওটাই হ্যাঁ গর্ব, বিশাল বাট গর্ব। বাট মানে তুমি যদি প্রতিদিন কোনো একজন ভিখারিকে যদি তুমি 2 টাকা করে প্রতিদিন দিয়ে আসো, সেটা তারা ভাববে যে আমাকে প্রতিদিন একটা লোক 2 টাকা করে দিয়ে যাচ্ছে আমার ভালো চেয়ে। একদম তারা ভগবানের কাছে চায় যে তুমি বেঁচে থাকো, তুমি তোমার মতো ছেলের এই দুনিয়ায় প্রয়োজন, এই বা দুনিয়ায় প্রয়োজন। তুমি 2 টাকা নয় আরো 10 টাকা ইনকাম করো, 10 টাকা income আমার করো। মতো একটা ভিখারিকে নয় আরো 10টা ভিখারি 10টা জীবন ভিখারিকে দাও। ভিখারি এখানে জীবন যাবো। এখানে একটাই লাস্ট কথা বলতে যাবো বন্ধু আমার তরফ থেকে, যে মহান ওখানেই মানে হও তুমি যেখানে যে তোমার যে তুমি যে মহান হচ্ছ সেই জায়গায় কেউ তোমাকে এসে বলবে যে তুমি আরো এগিয়ে যাও, তুমি আরো মহান হও, তুমি আরো মানুষের জন্য কিছু করো। কিন্তু যে জায়গায় তুমি শুধু নাম কামানোর জন্য যাইছো, তারা হয়তো দুদিন এসে তোমাকে বলবে যে এই আমাদের জন্য এইসব করেছে, বা এই পাড়া প্রতিবেশী পরিবেশের জন্য না, অবশ্য মহান হওয়ার জন্য। এটা তো কেউ ডাইরেক্ট এসে তোমাকে বলবে না অবশ্যই যে মহান হওয়ার জন্য একটা কথা এইসব কাজগুলো করেছো। একটা কথা কি জানো তো ভাই, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে শ্রদ্ধাঞ্জলি অ্যাকচুয়াল তোমার কেমন হবে সেটা তুমি নিজে ঠিক করে যাও। দেখো আমি আজকে একটা সেই জায়গায় এই ভিডিওতে অ্যাড করছি যে জীবনে যদি মানুষের কারোর জন্য কিছু করতে হয়, কাউকে যদি খাইয়ে বা কারোর জন্য কিছু করে যদি মনে তৃপ্তি আনতে হয় না, তাহলে সেই সকল মানুষের জন্য তৃপ্তি করার জন্য তোমার শ্রদ্ধাঞ্জলিতে তোমার আশেপাশে বা বড় বড় ব্যক্তিরা, ধনী ব্যক্তিরা বা আশেপাশে আত্মীয়দের থেকেও যেন ভিখারিদের লাইন লেগে থাকে যে হ্যাঁ আজকে তারা কাউকে একটা হারিয়ে ফেললো, একদম সেই রকম মহান হওয়ার চেষ্টা করো। একদম আমি সত্যি এটা ফিল করি, এটা খুবই ফিল করি যে আমার শ্রদ্ধাঞ্জলিতে, আমার শ্মশান যাত্রায় একদম আমার আশেপাশে মানুষগুলো থাকুক আর না থাকুক, যেন 10টা ভিখারি 10টা কুকুর যেন আমার পাশে মানে আমার শ্রদ্ধাঞ্জলি রেতে শ্মশান অব্দি যায় যেন। এটাই জীবনের বড় প্রাপ্তি, একদম। বড় প্রাপ্তি এটা জীবনে। একদম স্যার, একদম মানে এমন একটা কথা বললো, এখনকার দিনে তো কেউ যদি মারা যায় তো দুজন পাওয়া তো খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায়, কারণ সেখানে আরে তো আমি মহান- কি বলবো, একজন মারা গেছে বড় ভিআইপি লোক, প্রচুর নাকি নাম ডাক, হুম। সে মারা গেছে, কিন্তু মৃত্যু এতে তার শ্রদ্ধাঞ্জলি এতে কেউ আর আসেনি। কেউ আসেনি। সবাইকে মানে হাজিরি দিয়ে নিয়ে আসতে হচ্ছে, 500 600 400 টাকা হাজিরি দিয়ে তার শ্মশান যাত্রী নিয়ে আসতে হচ্ছে। মানে তাহলে তো কিভাবে, অনেক টাকা আছে তাহলে কিন্তু। কিভাবে সে নাম কামিয়েছে নাম বলো? কামিয়েছে। কিভাবে নাম কামিয়েছে? ওই যাদের এই তেলো মাথায় তেল দিয়েছে, ওটাই একটাই কথা, ওটাই যে নাম এমন কামিয়েছে। ভাবে মহান হও যেন মৃত্যুকালে যেন তোমার পিছনে কোনো কিছু স্বার্থ ছাড়া সেই যে মহান হওয়ার কারণে যেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে, যে কে এমন একজন ব্যক্তি আমাদের জীবন থেকে বা এই দুনিয়া থেকে চলে গেল, যার কারণে হাজার হাজার মানুষ অসহায় হয়ে গেছে, আফসোস করে আফসোস করছে। আজকে দেখো ভাই আমি বলছি, আর তো আপনাদের কাছেও বলছি, আমি মনে মনে খুব ফিল করি যে আমাদের দেশে একজন মানে আমাদের দেশ এমন একজন রত্নকে পেয়েছে যিনার নাম হচ্ছে রতন টাটা। সত্যি আমি এটা খুব খুব আফসোস করি যে এই মানুষটা বয়স হয়ে গেছে, এখন ঠিকভাবে নিজের মেরুদণ্ড আর স্ট্রং করে চলতেও পারে না, আমার দেখলে খুব দুঃখ হয়। আমি কি বলবো, আমি খুব দুঃখ ফিল করি যে এই মানুষটা হয়তো একদিন আমাদের থেকে হারিয়ে যাবে। আমি সেই কারণে অনেক সময় না ভগবানের কাছে অনেক প্রে করি যে ভগবান আমাদের মতো হাজারটা মানুষকে তুমি নিয়ে নাও, তোমার যদি প্রয়োজন 1000টা মানুষকে নিয়ে নাও, কিন্তু এই হ্যাঁ, মানুষগুলোকে অনেক এই দুনিয়া থেকে বাঁচিয়ে নিও না। কারণ এই রকম মানুষগুলোকে না এই দুনিয়াতে প্রয়োজন, প্রচুর ভাবে প্রয়োজন। কারণ এতটাই এদের মহান ওই ব্যক্তি। এরা অ্যাকচুয়ালি সাকসেস, এরা নিজের স্বার্থের জন্য নয়, এরা অন্যের জন্য সাকসেস হয়েছে, অন্যকে বাঁচিয়ে রাখার জন্য আজকে এত বড় এম্পায়ার দাঁড় করিয়েছে। একদম মহান তো অবশ্যই হতে চেয়েছে, কিন্তু সে হয়তো নিজের জন্য মহান হতে চায়নি, যে নিজেই কিছু করে নিজের নাম কামিয়ে নিজে মারা যাব, অন্যের জন্য করতে করতে মারা যাব, অন্যের। হ্যাঁ। দেখো এটা আমাদের একটা আত্মার শান্তি, এটা আত্মার প্রাপ্তি একটা, যে আমরা অন্যের জন্য করেছি। কিন্তু দেখো আমরা কোথাও কিছু করতে পারি আর না পারি, কিন্তু যে ব্যক্তিগুলো সাকসেস হওয়ার পর আজকে যারা মানুষের জন্য নিজের সব কিছু লুটিয়ে দিয়েছে, অ্যাকচুয়াল তাদেরকে কিন্তু মোস্ট মানে খুবভাবে ইম্পর্টেন্ট এই জীবনে। আমরা কোথায় রতন টাটার জায়গায় যাব, গিয়ে মানুষকে হেল্প করব, তার থেকে যে মানুষটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে ওইখান থেকে এখনো হেল্প করে যাচ্ছে, তাহলে ওই মানুষটাই কেন আমরা হারাবো? ওই মানুষটাই থাক, বেঁচে থাক। থাকাটা গুরুত্বপূর্ণ। এটাই
তো বন্ধু, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর এটাই বলবো, নিজের ভালো থাকার সাথে সাথে যাদের ভালো, মানে যারা ভালো থাকবে বা ভালো থাকা এই পৃথিবীতে প্রয়োজন, তাদের পাশে থেকো। একদম যারা ভালো আছে, যারা ভালো খাচ্ছে, দৈনন্দিন দিক থেকে যাদের কোনো আর্থিক অভাব নেই, তাদের পাশে থাকা আর না থাকার কোনো নেই, কিন্তু প্রয়োজন নেই। প্রয়োজনও নেই। তো তাদের পাশে থেকো, যাদের অ্যাকচুয়াল তোমাদের মতো দয়াল বা তোমাদের মতো হেল্পিং নেচারের মানুষের প্রয়োজন, তাদের পাশে থেকো বন্ধু। তো ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো শেষ করার পূর্বে একটাই কথা বলে যাচ্ছি, যে নিজেকে এইভাবেই তৈরি করো, নিজেকে সাকসেসের জায়গায় এইভাবেই মানসিকতা নিয়ে এগিয়ে নিয়ে যাও, যে নিজের সাকসেসের সাথে সাথে আরও 10টা মানুষের সাকসেস বা 10টা মানুষকে যেন সফল করতে পারো, সাকসেসের রাস্তায় নিয়ে যেতে পারো। একদম এইভাবে মানসিকতা নিয়ে এগিয়ে চলো। একদম এগিয়ে চলো, এবং কি যে আজকে যেন আপনার মতো যেন আরো আরো আমরা এরকমই অনেকেই দেখতে পাই, যারা অন্যের মানে অন্যকে হেল্প করতে করতে তারা যেন এগিয়ে যেতে পারে। তার কারণে এই ভিডিওটাকে শেয়ার করো এবং তাদের কাছে পৌঁছে দাও, যারা এইরকম মাইন্ডসেট নিয়ে বেঁচে থাকতে চায় মানসিকতা, জীবনে। হ্যাঁ। আরে নিজের ঘর সংসার, নিজের বাড়ি, নিজের সন্তান, ওগুলো শিয়াল কুকুরও করে। একদম অন্যের জন্য বাঁচা বা অন্যের জন্য বেঁচে থাকতে হবে। দেখো, নিজের ঘর সংসার বাদেও না আমাদের অনেক কিছু দায়িত্ব আছে, যেটা হচ্ছে সমাজের দায়িত্ব। সামাজিক সামাজিক দায়িত্ব যেটা আছে, যে বাঁচো এবং অন্যকে বাঁচিয়ে রাখো। জিও আর জিনে দো, হিন্দিতে একটা কথা আছে। একদম তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটাকে আরও আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তারাও যেন নিজের থেকে প্রিপেয়ার হয়ে সবার আশেপাশে যেন সবাইকে নিয়ে যেন এগিয়ে যেতে পারে। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে।